আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এতদিন পর্যন্ত পুলিশ কি দেখেছে? না হলে যাদের বারুদ মজুত করার লাইসেন্স রয়েছে তারা ঘরে বসে বাজি বানাচ্ছেন, একের পর এক পাশাপাশি ঘর রয়েছে, কোথায় ছিল নজরদারি? আজকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের দেখা কি মিলেছে? একেবারেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বারুইপুর থানার আইসি সহ একাধিক অফিসার রয়েছেন এবং আবারও নতুন করে তদন্ত প্রক্রিয়া হচ্ছে। এদের বৈধ লাইসেন্স ছিল কি ছিল না সেই নিয়ে পর্যালোচনা হচ্ছে ঠিকই। এর আগেও এই চম্পাহাটিতেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশের তৎপরতা ব্যাপকভাবে দেখা গিয়েছিল। তারা তালিকা তৈরি করেছিল কার কার লাইসেন্স আছে, কার কার লাইসেন্স নেই। কিন্তু আবারও যেইকে সেই কয়েকদিন যেতে না যেতেই যে শিথিলতা, যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশের জায়গাটাই দেখছি, একদম তার পাশের ঘর, সেখানে তুমি দেখতে পাবে যেখানে যে পড়ে রয়েছে বিভিন্ন বাজি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে, যেখানে যে বাজিগুলোতে আংশিকভাবে আগুন লেগেছে, যেগুলোকে উদ্ধার করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানেও কিন্তু বাজি তৈরি হয়। একাধিক বাজি তৈরির যে কারখানা বলছিলাম তোমাকে, যে গোটা এলাকা জুড়ে কিন্তু সম্পূর্ণটাই বারুদের স্তূপের মধ্যে রয়েছে। এই বারুদের স্তূপের মধ্যে রয়েছে কেননা এই চম্পাহাটি এই এলাকাটা কিন্তু সম্পূর্ণ বাজি তৈরির কারখানা। এবং যেই কারখানা দেখাবো, ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখাতে, যে কারখানার বিস্ফোরণের ছবি, বিস্ফোরণের ভয়াবহতা কতটা ছিল এই ছবি থেকে কিন্তু একেবারে স্পষ্ট। তুমি দেখতেই পাচ্ছ ইটের দেওয়াল সম্পূর্ণ ভেঙে গিয়েছে, ওপরের অ্যাসবেস্টাসের যে ছাউনি, সেই ছাউনি কিন্তু ভেঙে গিয়েছে। একটি ড্রাম পড়ে রয়েছে, যে ড্রামের মধ্যে সম্ভবত বারুদ মজুদ ছিল, সেই ড্রাম পড়ে রয়েছে। এবং সেই পরপর তিনটে বিস্ফোরণের আওয়াজ শুনে যখন স্থানীয়রা ছুটে আসেন, সেই সময় সে দেখতে পান যে চারজন তারা কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং তাদের কিন্তু শরীরের একাধিক জায়গা গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছে। এবং তারা কিন্তু কোনোক্রমে, অর্থাৎ স্থানীয়রা কোনোক্রমে এই চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। এই যে গোটা ঘটনা নিয়ে বড়সড় প্রশ্ন কিন্তু উঠছে যে পুলিশ প্রশাসন, পুলিশের নজরদারি এবং সংশ্লিষ্ট যে ইউনিয়ন রয়েছে এই বাজি কারখানাগুলো যারা নিয়ন্ত্রণ চালায়, তারা কি ভূমিকা পালন করে সেই নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এই যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশেই যে ঘরটা রয়েছে, সেই ঘরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যদি এখানে কোনো রকম শব্দবাজি তৈরি হচ্ছে না, এখানে দেখে যা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু তারাবাজি তৈরি হচ্ছিল। তারাবাজি তৈরির যে তৈরি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই প্লেটগুলো রাখা রয়েছে যার মধ্যে তারাবাজি রয়েছে, ওপরে বারুদ। অর্থাৎ বারুদ কিন্তু প্রত্যেকটা জায়গায় রয়েছে, কোথাও শব্দবাজি তৈরি করা, কোথাও আতশবাজি তৈরি করার, কোথাও বা এইভাবে তারাবাজি তৈরি করার জন্য কিন্তু বারুদ বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে। এবং সেই বারুদের মধ্যেই বিস্ফোরণ, সেই বিস্ফোরণ থেকেই কিন্তু এই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা। এবং একাধিক ব্যক্তি কিন্তু মৃত্যু এর আগেও ঘটেছে চম্পাহাটির হারালে। এবং যে সময় এইসব বিস্ফোরণগুলো ঘটে তখন কিন্তু পুলিশের তৎপরতা দেখা যায়। এখন যেমন তৎপরতা দেখা যাচ্ছে, পুলিশ এভাবেই দড়ি দিয়ে কিন্তু জায়গাটা ঘিরে রেখেছে এবং যেখানে লেখা রয়েছে নো এন্ট্রি পুলিশ বলে, অর্থাৎ কিনা এই জায়গাটাকে কেউ প্রবেশ করতে পারবে না। এখানে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তারা খতিয়ে দেখবেন যে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। কিন্তু কেন এই বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন পুলিশি নজরদারি কেন থাকছে না, তারা যেটা বলছেন যে সংশ্লিষ্ট যে ইউনিয়নের নিয়ন্ত্রণে এই বাজি কারখানাগুলো থাকছে তাদের কেন নজরদারি নেই। এবং যেখানে এর আগেও বারংবার তালিকা তৈরি হয়েছে, যে তালিকায় দেখা গিয়েছে যে বাজি মজুত করার শুধুমাত্র কিন্তু অনুমতি রয়েছে, অর্থাৎ সেই লাইসেন্স রয়েছে, সেই অনুমতিপত্র নিয়ে কিন্তু বাজি তৈরি করার মতো কাজ চলছিল বলেই কিন্তু এর আগে হারালে যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই সময় মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই যে গোটা ঘটনায় কিভাবে বাজি মজুত করার লাইসেন্স দিয়ে বাজি তৈরি করা হচ্ছে সেই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। যদিও পুলিশের তরফ থেকে বর্তমানে বলা হচ্ছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শুধু বারুইপুর থানার অন্তর্গত হারাল নয়, এছাড়াও কিন্তু মহেশতলার নঙ্গি, তার পাশাপাশি কিন্তু ঢোলারহাটে যেখানে দেখা গিয়েছিল যে বিস্ফোরণে 8 জনের একই পরিবারের মৃত্যু হয়েছিল, সেই সময় প্রশ্ন উঠেছিল। যখন প্রশ্ন ওঠে তখন তৎপরতা বাড়ে, আবার যেই দিন চলতে থাকে, বেশ কিছুদিন কেটে যায়, তখন কিন্তু আবারও শিথিলতা দেখা যায় এবং যার পরিণতি কিন্তু আজকের হারালে এই বিস্ফোরণ, যাতে 4 জন গুরুতর আহত, অগ্নিদগ্ধ অবস্থায় তাদের চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে। একেবারে হিন্দল, ধন্যবাদ। জিলাম, তোমাকেও ধন্যবাদ। কিন্তু যে পরিমাণ বারুদ এখনো মজুত রয়েছে, সেই পরিমাণ বারুদও কি মজুত করার অনুমতি এদের কাছে ছিল? বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে, একটা নয়, পরপর 3টে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং সেই ঘটনার পর এখনো কিন্তু এলাকায় বারুদের মশলা ছড়িয়ে রয়েছে। পাশাপাশি 3টে ছবি আপনাদের দেখাবো। আজকে ধ্বংসস্তূপের চেহারা যেমন আপনারা দেখছেন, চম্পাহাটিতেই প্রথম কিন্তু নয়। 2024 সালের ডিসেম্বর মাস 28 তারিখ, সেদিনও কিন্তু একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এক
মহিলা সহ 3 জন ঝলসে গিয়েছিল। গত বছর মার্চ মাস 2025 সাল ধোলাহাট, সেখানেও কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের ঘটনায় 8 জনের মৃত্যু হয়। পরপর 3টে বিস্ফোরণ, তারপরে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা সেট ছিল, সেই সেট কিন্তু একেবারে পুরো উড়ে গিয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাসবেস্টারের কিছু কুচি পড়ে রয়েছে এবং এই সেটের মানে সমস্ত অংশ যে প্লেয়ার ছিল সেই সমস্ত অংশ কিন্তু ভেঙে পড়ে রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে। পরপর 3টে বিস্ফোরণ, তারপরেই কিন্তু এলাকার লোকজন এসে দেখে যে এইরকম ঘটনা। যে কর্মীরা কাজ করছিল তারা কিন্তু 4 জন আহত হয়েছে, তাদের শরীরের কিন্তু বেশিরভাগ অংশটাই ঝলসে গেছে। একজনকে নিয়ে যাওয়ার সময় আমরা ছবিতে যেটা দেখেছি শরীরের প্রায় 90% কিন্তু ঝলসে গেছে। বাকি 3 জনের অবস্থা কিন্তু একই রকম, মানে একেবারে গুরুতর জখম অবস্থায় তারা রয়েছে। তাদেরকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে বারুইপুর হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজনকে কলকাতায়ও স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতরভাবে তারা জখম হয়েছে এই বাজি বিস্ফোরণে। যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের যে গাছ, সেই গাছের অংশটা যদি দেখায় একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় এই গাছটা প্রায় 40 থেকে 45 ফুট পর্যন্ত লম্বা। একটা গাছ শুধু নয়, এই গাছের পাশে অন্য যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু একই রকম অবস্থা, একেবারে নিচে থেকে দেখা যাচ্ছে যে উপর পর্যন্ত পুরোটাই কালো হয়ে গেছে। সুতরাং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এই ছবি থেকে কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে যে অ্যাসবেস্টার রয়েছে সেই অ্যাসবেস্টার কিন্তু একের পর এক ভাঙা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে ভেঙে পড়ে রয়েছে একেবারে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশেই এই বিল্ডিংটা রয়েছে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে যে যে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে পুলিশের, বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশও বিষয়টা খতিয়ে দেখছে যে এই যে কারখানায় এই ঘটনা ঘটেছে সেই কারখানার কোনো বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।